হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই সবাই চায় ছুটির দিনে কিছু ভালো মন্দ খাবার খাওয়ার জন্য। আজকে আমার পরিবারের সবার জন্য কী কী রান্না করব, তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি রান্না করব মুরগির রোস্ট আর চাইনিজ সবজি। চলুন শুরু করি। প্রথমে আমি রোস্টগুলো ভেজে রেখেছি। তারপর রোস্ট ভাজার তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। সাথে দিয়ে দিব কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি আর এলাচ। এগুলো ভাজা হলে ভাজা করে নেব। কিছুক্ষণ লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ পেস্ট। তারপর এক এক করে দিয়ে দেব বাদাম বাটা, পোস্ত ও গোলমরিচ বাটা, আপনাদের সাথে একটা কথা বলতে ভুলে গেছি। আজকে কিন্তু আমি রাঁধুনি রোস্টের মশলা ছাড়া ঘরে থাকা কিছু মশলা দিয়ে রোস্ট রান্না করব। তারপর দিয়ে দেব মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, টক দই আর সাথে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এগুলো সব একসাথে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে থাকা রোস্টগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। মেশানো হয়ে গেলে একটু পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। আপনারা চাইলে পানির পরিবর্তে দিয়েও রান্না করতে পারেন। আর অন্য পাশের কড়াইতে আমি চাইনিজ সবজি রান্না করে নেব। তো সবজি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মুরগির মাংসগুলো ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজগুলো, সাথে গরম মশলা। এগুলো কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব সবজিগুলো। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ারগুলো, আগে থেকে গুলিয়ে রেখেছি। অল্প অল্প করে দেব, অল্প অল্প করে নাড়া দেব। বাকিগুলো এখন দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে একটু আঠালো ভাব হয়ে আসবে। তারপর দিয়ে দিব আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ গুঁড়ো, স্বাদ মতো
লবণ। লাড়তে থাকবেন অনবরত, নাহলে নিচে লেগে যাবে। চুলার আঁচ একবারে কমিয়ে নেবেন। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ গুলানো। দেখুন কি সুন্দর কালার এসেছে। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে সয়া সস। সবগুলো একসাথে মিশিয়ে নেব। চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দেব। তারপর দিয়ে দিব চিনি। আমার সবজি রান্না করা হয়ে গেছে। এখন আমি রোস্টে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে পানি শুকিয়ে আসলে আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন দিয়ে দেব সামান্য চিনি। আমার রোস্ট রান্না কমপ্লিট। এখন আমি অন্য একটা কড়াইতে ঢেলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি রান্না করব পোলাও। পোলাও রান্না করার জন্য প্রথমে একটি পাতিলে ঘি দিয়ে দেব। সামান্য পরিমাণ সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, গোলমরিচ মশলা কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব পোলাও চাল। চালগুলো দেওয়ার পরে সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। একসাথে পানিটা নেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 2টা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। একসাথে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব পানি অনেকটা কমে এসেছে। তারপর একটু নাড়া দিয়ে বা ঢাকনা দিয়ে দেব। এরপর চুলার উপরে আমি তাওয়া বসিয়ে ডেকচিটা তাওয়ার উপরে বসিয়ে দেব। চুলার আঁচ একদম কমিয়ে দেব। এভাবে আস্তে আস্তে করে
পোলাওটা আমার হয়ে যাবে। এই তো দেখুন, ঠিক এভাবে রেখে অল্প আঁচে পোলাওটা আমি করে নিব। এই তো দেখুন আমার পোলাও রান্না কমপ্লিট, কত ঝরঝরে এসেছে। আর পোলাও রান্নার শেষের মাধ্যমে আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম।